বললাম আমার ল্যাপটপ খোলা রয়েছে, আমাকে কি ল্যাপটপের একটা বাংলা শব্দ বের করতে হলো? না, ল্যাপটপটা কিন্তু আমার কাছে বাংলা হয়ে গেছে। আমরা বাড়ি ফেরার সময় কেউ কেউ যদি মিনি বাসে উঠি বা বাসে উঠি, না তো বাস না তো মিনি বাস বাংলা শব্দ নয়, অথচ দুটোকেই আমরা এখন বাংলা করে নিয়েছি। আমি খানিকক্ষণ গল্প বলি তোমাদের যে কেন আমি মিক্সড চাউমিন বলছি। বাংলা শব্দের গল্প এটা আমি আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে আমরা টুকরো টুকরো ভিডিওতে মাঝে মাঝে বলি। গেঞ্জি বলে একটা শব্দ আমরা বাঙালিরা জানি, কিন্তু এই গেঞ্জি শব্দটা আদৌ বাংলা শব্দ নয়। আজ থেকে আন্দাজ 200-250 বছর মতো আগে এই গেঞ্জি বলে শব্দটা বাংলায় আস্তে আস্তে এসেছিল ইংরেজদের হাত ধরে। কিভাবে এসেছিল চট করে বলে দিচ্ছি, ছবি দেখলে বুঝতে পারবে। ইংল্যান্ডের কাছে ইউনাইটেড কিংডমের নিচের দিকে গার্নসি বলে একটা দ্বীপ রয়েছে, আইল্যান্ড, যেটা প্রথম দিকে দেখিয়েছিলাম। এই গার্নসি যারা সেলাররা, নাবিকরা, তারা এক ধরনের কটনের মোটা জামা পরতো। সেই জামাটা তাদের ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করতো। সেই জামা যখন ইংরেজদের হাত ধরে ভারতে এলো, গার্নসির উচ্চারণটা এখানকার স্টাইলে হয়ে গেল গেঞ্জি। এই হচ্ছে দি এটিমোলজি অফ দ্য ওয়ার্ড গেঞ্জি, যদি আমরা বাংলায় ধরতে চাই। যদি ওরা এআই দিয়ে তৈরি করা, নিখুঁত হয়নি, কিন্তু দ্যাট ইজ হাউ গার্নসি বিকেম গেঞ্জি বাংলাতে। নেক্সট, রিক্সা, জাপানি শব্দ। আমি এই কারণে লিখেছিলাম যে জাপানি। রিক্সা ভাষাতে, মানে জাপানি ভাষাতে রিক্সাকে বলা হয় জিন রিকিশা, মানুষ দিয়ে টানা গাড়ি। এই জিন রিকিশা বাংলাতে এসে গেল। এই জিন রিকিশা 1860 রাদার সেখান থেকে শুরু হয়ে বিভিন্নভাবে জাপান থেকে আস্তে আস্তে এশিয়া হয়ে ভারতে আসে, কলকাতায় আসে রাফলি অ্যারাউন্ড 1900s, এবং 1920 থেকে পুরোপুরি রিক্সা বাংলাতে ব্যবহার হতে শুরু করে। আজকে রিক্সা একটা বাংলা শব্দ, কিন্তু অরিজিন ইন জাপান। জানলা, জানলা বাংলা শব্দ নয়, না ফার্সিও নয়, গ্রিক। আচ্ছা, একটা মজার জিনিস জিজ্ঞেস করি, এখানে কতজন রোনালদোর ফ্যান বা রোনালদোকে চেনো? দ্য ফুটবলার রোনালদো, ওয়ান্ডারফুল। রোনালদো কোন দেশে ফুটবলার? রোনালদো বাংলা জানে বললে কি তোমরা চমকে যাবে? রোনালদো বাংলা জানে, তার কারণ আমরা পর্তুগিজ জানি। পর্তুগিজরা একটা সময়, তোমরা জানো হয়তো, চট্টগ্রামে উপনিবেশ তৈরি করেছিল, কলোনি। সামটাইম অ্যারাউন্ড 1490 ভাস্কো ডা গামা এলো। 1520-25 থেকে 30 মধ্যে আজকে যেটা চিটাগং ইন বাংলাদেশ বা চট্টগ্রাম, সেখানে কলোনি তৈরি করে পর্তুগিজরা। আর তাদের মাধ্যমে প্রচুর বাংলা শব্দ, মানে পর্তুগিজ শব্দ বাংলায় ঢুকে যায়। যার মধ্যে একটা হচ্ছে এইটা, জানেলা, সেখান থেকে জানলা। তো জানলা তো বাংলা শব্দ নয়। নেক্সট, দরজা। দেখি একের পর এক রোজকার জীবনের বাংলা শব্দগুলো বাংলা নয়। তোমাদের সিলেবাসে আছে, তোমরা হয়তো এইভাবে কখনো খেয়াল করোনি। দরজা ফার্সি শব্দ, দরওয়াজা। দরওয়াজা আমাদের বাংলায় হয়ে গেছে দরজা। এরকম প্রচুর শব্দ আছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় চেয়ারের বাংলা কি, অনেকেই বলবে কেদারা। না, কেদারা পর্তুগিজ ওয়ার্ড। কারণ চেয়ারের মতো দেখতে কোনো জিনিস কোনো কালে বাংলাতে ছিলই না, ফলে কারো কখনো মনেই হয়নি চেয়ারের একটা বাংলা কিছু নাম দেওয়া যাক। কেদারা পর্তুগিজরা বা ওদের হাত ধরে এসছিল, ওরা বলতো কেদারা, আমরা সেটাকে ধরে নিয়েছি। তার মানে কিন্তু কেদারাও সেই অর্থে চেয়ারের বাংলা নয়, কারণ চেয়ারের বাংলা তো পর্তুগিজ ওয়ার্ড হয়ে গেল। দাম, গ্রিক। দ্রাখমে বা দ্রাখমা বলা হয় আলেকজান্ডারের পরবর্তী সময়, তখন আস্তে আস্তে এই শব্দগুলো বাই ট্রেড রুটস চলে আসে। দ্রাখমে বা দ্রাখমা, সেখান থেকে দাম ঢুকে গেছে বাংলাতে, হিন্দি হয়ে, অবভিয়াসলি হিন্দি বা বাংলা থেকে আমরা দাম পেয়েছি। এই যে এইভাবে সহজে এই শব্দগুলো আসছে, আমি আপাতত শেষ করলাম।